প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আপনাদের 2 তারিখ পরীক্ষা শুরু। একেবারে প্রথম পরীক্ষা কিন্তু বাংলা 1। আপনার পরীক্ষার হলে যাবেন, প্রথম পরীক্ষা ভালো হবে না, আর একটা পরীক্ষা আশা করা যায় ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য প্রথম পরীক্ষা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন। কী লাগবে? আপনার একটা সঠিক সুন্দর সাজেশন লাগবে। এই সাজেশন পাওয়ার জন্য আমার যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, খালি মেসেজ দেবেন, স্যার আমার সাজেশন লাগবে। আপনি সুন্দর করে এরকম একটা চাপ দেবো, আপনার মোবাইলে চলে যাবে। আপনি কি করবেন? পড়া শুরু করবেন। পড়া শুরু করলে আপনার সমাধান লাগবে। এবার সমাধান যদি লাগে, আগে বইটি খুঁজবেন। বইটি দেখবেন কি, যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে, খুঁজে টুজে কিছু পাচ্ছেন না, 3, 4, 5 আধা ঘন্টা 1 ঘন্টা খুঁজতেছেন, একেবারে কিছু পাচ্ছেন না, তারা করবেন কি, যে খুঁজে পাচ্ছি না, কী পড়বো তাই তো বুঝতেছি না, বাংলা পরীক্ষা তো কালকে, আচ্ছা আমি কী পড়বো, কী পড়িয়ে শুরু করতে পারি? আপনার কি যে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসে গদ্যাংশ দেওয়া আছে 5টা, আমি সেখান থেকে 5টাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে গদ্যাংশ দেওয়া আছে 5টা, অপরিচিত আছে, সাহিত্য ক্লাস, অর্ধাঙ্গী আছে, মাসে বিশেষ, জীবন বৃক্ষ আছে, ঠিক আছে? এই 5টা যে গদ্যাংশ আছে, এই গদ্যাংশ থেকে কিভাবে প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসতে পারে, আপনার একটা প্যাসেজ দেবে, সেখান থেকে ক, খ, গ, ঘ 4টে প্রশ্নের উত্তর করতে হবে। 4টে প্রশ্নের উত্তর করলে সেখান থেকে টোটাল হলো 5 নম্বর। 1 নম্বর মানে ক নম্বরের জন্য হাফ নম্বর, খ নম্বরের জন্য 1 নম্বর, গ নম্বরের জন্য 1.5 নম্বর, আর ঘ নম্বরের জন্য হচ্ছে 2.5 নম্বর। এই টোটাল হচ্ছে 5 নম্বর পরীক্ষা আপনার। এই 5 নম্বর পরীক্ষায় যদি 5-এর ভিতরে আপনি 3 পাইতে চান, একেবারে জীবনও কিছু পড়েন নাই তাও 3 পাইতে চান, তাহলে আমার একটা কার্যকরী শিট আছে, সেই শিটটি একটু ফলো করবেন। সেই শিটটি একটু দেখি, যে প্রথমে আমি ওই যে গদ্যাংশগুলো দিছি, প্রথমে অর্ধাঙ্গী দিছি, এই যে অর্ধাঙ্গী দিছি, এই অর্ধাঙ্গীটা দেখবেন। অর্ধাঙ্গী থেকে এখানে দেখা যাচ্ছে কি, যে অর্ধাঙ্গী থেকে কি প্রশ্নগুলো অনেক ইম্পর্ট্যান্ট, সেই প্রশ্নগুলো কতে যেগুলো আসতে পারে হাফ নম্বরের জন্য, 0.5 নম্বরের জন্য যেগুলো আসবে সেগুলো একটু দেখি। যে বোধোদয় গ্রন্থটি লেখক কে? অর্ধাঙ্গী প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাটি উদ্ধৃত করেছেন, ঠিক আছে? নজমুল আলাম অর্থ কি? কাকে মুসলিম নগরীর প্রতীক বলা হয়? বেগম রোকেয়া লেখা কি নামে প্রকাশিত হতো? বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করে? বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন? কথা হয়েছে কি, যে 8টা আমি দিয়ে দিছি, 8টা থেকে যদি পরীক্ষায় না আসে আমার কিন্তু কিছু করার নেই, আমি গুরুত্বপূর্ণগুলো দিছি। আপনারা অর্ধাঙ্গী যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা টোটালে সুন্দরভাবে প্রথম থেকে লাস্ট অবধি ভালোভাবে পড়বেন। পড়ার পরে তারপরে এই প্রশ্নগুলো পড়বেন। এরপরে কি দেওয়া আছে, খতে যেগুলো আসতে পারে, সৃজনশীল খতে, এইগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, খর পরবর্তীতে আরও কিছু দিছি, যে ডাইন পাশে দিছি, খতে এইগুলো আসতে পারে, এই যে 5টা দিছি। এবার গতে এইগুলো আসতে পারে। এবার আমার সাজেশন পিডিএফ নেওয়ার পরে আমাকে এক স্টুডেন্ট জিজ্ঞেস করছে কি, স্যার আপনি ক, খ, গ এত দিয়েছেন, এইগুলো আসবে, ঘতে কি আসবে? আরে গতে যা আসবে তাও ঘতে আসবে, আর যা ঘতে আসবে তাও গতে আসবে। এই প্রশ্ন একেবারে সম্মিলিতভাবে প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে দিয়ে দিছি, প্রত্যেকটা গদ্যাংশ এইভাবে দিয়েছি। সাহিত্য খেলা, এই যে প্রথমে আমি ক নম্বরে কয়টা প্রশ্ন দিছি, এবার খ নম্বরে কয়টা প্রশ্ন দিছি, গ নম্বরে কয়টা প্রশ্ন দিছি, ঠিক আছে? সাহিত্য খেলা শেষ, এবারে অপরিচিতা দিচ্ছি। অপরিচিতা প্রথমে ক নম্বরে কিছু প্রশ্ন দিয়েছি, পরে খ নম্বরে কিছু প্রশ্ন ডাইন পাশে আছে, পরে গ নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? এরপরে প্রত্যেকটা সাবজেক্টে এখানে আপনার 3টে দিছি, আমি 3টে, আশা করা আমি যে 3টে দিছি, এই 3টে থেকে পরীক্ষা আসবে। এরপর যদি এক্সট্রা পড়তে মন চায় আপনারা পড়েন। আপনি তো সৃজনশীল আপনার 5টা অ্যান্সার করা লাগবে না, আপনার তো অ্যান্সার করা লাগবে 3টে। এই 3টে আমি যে 3টে দিছি, এই 3টে থেকে আশা করা যায় আসবে, ঠিক আছে? এরপরে যে পদ্মাংশ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ। এরপরে কি দিয়ে আছে, এর 16টা দিয়ে দিছি, খ নম্বর দিছি, এবার গ নম্বর দিছি, ঠিক আছে? এরপরে বিদ্রোহী দিছি, বিদ্রোহী দেওয়ার পরে এরপরে কি দিছি, বিদ্রোহীর ক, খ, গ দেওয়া আছে, ঠিক আছে? সুচেতনা দিছি, ঠিক আছে? প্রতিদান দিছি। আর প্রত্যেকটা প্যারা বাই প্যারা এগুলো দিছি। আমি 4টে চ্যাপ্টার দিছি, এখান থেকে 4টে অধ্যায় থেকে 3টে সৃজনশীল অবশ্যই কমন বাঁধবে। ক, খ, গ সৃজনশীল পড়ছেন, কিছু কমন বাঁধে নাই, তাহলে কিন্তু স্যারের কোনো দোষ না। আমি আর সাজেশন থেকে ক, খ, গ পরীক্ষা যদি নাও বাদে, তাও আপনি পরীক্ষায় লিখে আসতে পারবেন। সেই সব বিষয় আমি একটা সম্মিলিত ভিডিও, সৃজনশীল যদি পরীক্ষায় না কমন আসে তাহলে কিভাবে লিখিয়ে আসা যায়, এই উপায়টুক আমি আপনাদের একটা ক্লাসে বলবো। 5-7টা সৃজনশীল লিখতে আসবে না, এই 7টা সৃজনশীলে 5-7 35 মার্ক। আপনি ভুল লিখলেও আপনি 15 মার্ক পাবেন। আচ্ছা, আপনি যদি উত্তর না করেন আপনার কি কোনো নম্বর দেবে? তাহলে সেই ভিডিওগুলো একটা দেখবেন,
ওই সৃজনশীল না পারলে আপনি কি উত্তর করে আসলে মোটামুটি 15 পাইয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখি, পরবর্তীতে কি আছে যে আপনার এই যে সিরাজউদ্দৌলা নাটকটা আসবে, সেই নাটকের কিছু প্রশ্ন দিয়েছি, ক প্রশ্ন দিয়েছি, খ প্রশ্ন দিয়েছি, গ প্রশ্ন দিয়েছি। আসলে এখান থেকে কি পড়বো, কি আসবে, এইগুলো আমার এখানে দেওয়া আছে এই পিডিএফে। এই পিডিএফ যাতে দরকার হয় আমাকে মেসেজ করেন, আমি দেওয়ার চেষ্টা করব। আসলে এই পিডিএফটা করতে তো একটু ব্যয়বহুল হয়েছে, সাজেশন দিয়ে দিচ্ছি একেবারে পানির দামে, কোনো কেউর কাছ থেকে টাকা নিচ্ছি না, একেবারে সম্পূর্ণ ফ্রি। কিন্তু এই পিডিএফটা যদি নেন, সব সাবজেক্ট মিলে নেন, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, একেবারে যে টাকা না রাখলে হয় আপনাদের কাছ থেকে সেই খরচের টাকাটা রাখবো, ঠিক আছে। আমি ব্যবসার জন্যই বসি নাই, আমি দেখা যাচ্ছে কি যে অনেক টাকা ইনভেস্ট করছি আপনাদের ভালো রেজাল্ট করানোর জন্য। আপনারা যদি ভালো রেজাল্ট পান, আমি সেই ফিডব্যাকটা আমি পাবো। আমার ভিডিও দেখে যদি আপনি একটা ভালো রেজাল্ট করেন, বলবে যে না অমুক স্যারের জন্য আমি একটা ভালো রেজাল্ট করছি, তাহলে পরবর্তীতে স্টুডেন্টদের বলবেন, যখন আমার একটা সুনাম অর্জন হবে তখন আমি ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর হব। আমি প্রাথমিক অবস্থায় এই ব্যবসা বাণিজ্যের দিকে আমি অগ্রসর হতে চাচ্ছিলাম। তা সর্বোপরি কথা হচ্ছে কি, আপনারা যারা গদ্য পদ্য নাটক এই 3টে বিষয়ে 7টা সৃজনশীল পরীক্ষায় একটা মার্কও বাদে নাই, তা আমি কীভাবে লিখে আসবো, সেই একটা ভিডিও আপনারা দেখবেন। একটা ভিডিওতে আমি সবগুলো আলোচনা করে দেবো। একটা বোর্ড প্রশ্ন কীভাবে আসে, কিছু বাদবে না, কীভাবে অ্যান্সার করবো দেখবেন, পারবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।